নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপির ভিডিও শুরু করছি। আজকের রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মুখরোচক মুচমুচে পকোড়া রেসিপি। এই রেসিপি খেতে অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু। তাহলে চলুন রেসিপির ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে গরম কড়াইতে খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেল একটু নেড়ে চেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, তো গরম তেলের মধ্যে সুজি দিয়ে দেব। এখানে সুজির পরিমাণটা আমি বলে দিই। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য। তো তেলের মধ্যে সুজি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। সুজি ভাজার সময় কিন্তু হালকা টু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। সুজি খুব বেশি লাল করে ভাজা যাবে না, হালকা লাল করে ভেজে নেব। এখানে সুজি কিন্তু আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট হালকা টু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি হালকা লাল করে। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা সুজির পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি আবারও একটু জল অ্যাড করে দিলাম। এখানে আমি 200 গ্রাম সুজির মধ্যে 4 কাপ পরিমাণ জল দিয়েছি। তো জলটা আমি একটু হালকা টু মিডিয়াম আঁচে জলটা একটু মেরে নিচ্ছি, যাতে করে সুজির মধ্যে জল একটুও না থাকে। সুজিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখছেন সুজির মধ্যে কিন্তু আর একটু জল নেই। এটা বানানো আমার হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি সুজিটা একটা খালি পাত্রে ঢেলে নিয়েছি। তো 10 মিনিটের জন্য সুজিটা ঠান্ডা করতে রেখে দেব। তাহলে চলুন 10 মিনিট পরে আবার ফিরে আসছি। তাহলে বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এসেছি। সুজিটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 2টো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। তো আলু দুটো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব খুব ভালোভাবে। প্রথমে আলু দুটোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম সুজির মধ্যে 2টো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আপনারা সুজির পরিমাণ বাড়াতে চাইলে আলুর পরিমাণও কিন্তু বাড়িয়ে দেবেন। সুজির এই মুচমুচে পকোড়া রেসিপিটা খুবই মুখরোচক এবং ভীষণ সুস্বাদু খেতে। আলু গ্রেট করা হয়ে গেছে। তো এবার কিভাবে এই সুজি মাখবো সেটা আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আলু গ্রেট করে নিলাম সুজির মধ্যে। তো এবার একে একে এর মধ্যে সমস্ত উপকরণগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন, খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেব খুব অল্প পরিমাণ টমেটো কুচি। টমেটোগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে। খালি কড়াইতে শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কেনা গুঁড়োও দিতে পারেন। এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ, জিরের গুঁড়ো অল্প করে, আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে সুজি আমি খুব ভালোভাবে মেখে নেব। 3 থেকে 4 মিনিট সমস্ত উপকরণ দিয়ে সুজি মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে চেপে চেপে আবার মেখে নেব।
আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে চেপে মেখে নিয়েছি। তো এই সমস্ত সুজিটাকে দুটো মণ্ডে ভাগ করব। এখানে সমস্ত সুজি আমি দুটো মণ্ড করে নিয়েছি। তাতে করে কি হবে, আমার বেলতে সুবিধা হবে। এটা আলাদা একটা পাত্রে রেখে দেব মণ্ড বানিয়ে। চাটুই আর বেলার নিয়ে নিয়েছি, এর সাহায্যেই আমি বেলবো আজকে। তো বেলার আগে একটা বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি, কিছুটা তেল আমি হাতে মেখে নেব, যাতে করে বেলার সময় হাতে লেগে না যায়। আর অল্প কিছুটা তেল চাটুইয়ের মধ্যে দিয়ে চাটুইয়ের উপরিভাগটা মাখিয়ে নেব, যাতে করে আমার বেলতে সুবিধা হয়। এইভাবে সমস্ত চাটুইয়ের উপরে আমি মাখিয়ে নিলাম। এবার প্রথমে একটা মণ্ড বেলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব এটা। হালকা হাতের সাহায্যে চাপ দিয়ে নেব। হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে একটু বসিয়ে নিয়েছি এটা। তারপরে হালকা চাপ দিয়ে বেলনের সাহায্যে এইভাবে একটু বেলে নেব। এইভাবে এরকম পুরু করে বেলে নেব। এবার ফাটা অংশগুলো সাইড দিয়ে সুন্দরভাবে কেটে নেব। ঠিক এইভাবে কাটতে হবে। এগুলো তুলে আমি অন্যদিকে রেখে দেব, পরে এগুলোকে কাজে লাগিয়ে নেব। এবার এই সাইজটা কিভাবে করছি দেখুন। এরকম ভাবে ছোট ছোট অংশে এগুলোকে ভাগ করে নেব। এই যে এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিলাম। এরকম পিস হবে। এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব। সুজির পকোড়ার পিসগুলো একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। গরম কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল একটু নেড়ে চেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে সুজির পকোড়ার পিসগুলো দিয়ে একে একে ভেজে নেব। একসঙ্গে আমি 3টে করে দিয়ে ভাজবো। অপর পিঠটা উল্টে দেব, যাতে করে অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়। পকোড়াগুলো কিন্তু ফুলে গেছে অল্প অল্প। একটু লাল লাল করে ভাজবো, তাহলে খেতে আরো মুচমুচে হবে। আবারও একটু উল্টে দেব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, তো এবার এগুলোকে তুলে নেব। ঠিক এরকমই মুচমুচে করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, সুজির এই মুচমুচে পকোড়া রেসিপিটি কত সুন্দর মুচমুচে হয়েছে। এখানে দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর, কতটা মুচমুচে এবং ততটাই টেস্টি। ভীষণ সুন্দর খেতে এই সুজির পকোড়া রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারাও বাড়িতে কিন্তু একইভাবে বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়াবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।
আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি।